আমাদের শরীরে সার্ভাইকাল ভার্টিব্রা আছে টোটাল 7টা। আমাদের শুরুই হয়েছে সার্ভাইকাল ভার্টিব্রা দিয়ে, ভার্টিব্রা গুলা। তো এই 7টা সার্ভাইকাল ভার্টিব্রার মধ্যে এখানে দেখো যে মাঝখানের যে 4টা ভার্টিব্রা 3, 4, 5, 6, এই 4টা হচ্ছে একই রকম, এদের ফিচার একই রকম এই 4টার, এই জন্য এই 4টাকে বলা হয় টিপিক্যাল সার্ভাইকাল ভার্টিব্রা। আচ্ছা, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 7, এই 3টা হচ্ছে ডিফারেন্ট, এদের ফিচার এই 4টার সাথে মিলে না, এই জন্য এই 3টা ভার্টিব্রাকে বলা হচ্ছে অ্যাটিপিক্যাল ভার্টিব্রা। ঠিক আছে, পরের স্লাইডটা দেখি। তো প্রথমে আমরা টিপিক্যাল যেগুলা সেই সার্ভাইকাল ভার্টিব্রা সম্বন্ধে একটু জানি। টিপিক্যাল যে সার্ভাইকাল ভার্টিব্রা গুলা, যেখানে ছবি দেওয়া আছে, এদের বডিটা হয় স্মল অ্যান্ড ব্রডার ফ্রম সাইড টু সাইড দেন ফ্রম বিফোর ব্যাকওয়ার্ডস। যে দেখো বডিটা কিন্তু পুরা ভার্টিব্রার তুলনায় বডিটা কিন্তু স্মলার, এবং এটা হচ্ছে সাইড টু সাইডে এটা ব্রড। Superior surface is concave transversely with upward projecting lips on each side. যে এখানে ছবিটা দেখে বোঝা যাচ্ছে সুপিরিয়র সারফেসটা কনকেভ আর দুই সাইডে দুইটা প্রজেকশন উপর দিকে উঠে আছে। এটা একটা টিপিক্যাল সার্ভাইকাল ভার্টিব্রার ছবি, উপর থেকে আমরা দেখতেছি টিপিক্যাল সার্ভাইকাল ভার্টিব্রা। Inferior surface is saddle shaped, convex from side to side and concave from before backwards. ইনফিরিয়র সারফেসটা এই ছবিতে দেখা যাচ্ছে না। পর ভার্টিব্রাল ফোরামেন ইজ লার্জার দ্যান দ্য বডি, ট্রায়াঙ্গুলার ইন শেপ। তাহলে ভার্টিব্রাল ফোরামেনটা দেখা যাচ্ছে অনেক বড়, বডির চেয়ে ফোরামেন বড়, এবং এটা ট্রায়াঙ্গুলার শেপ, এই ছবিটা দেখে বোঝা যাচ্ছে। আচ্ছা, এখানেও আরেকটা সার্ভাইকাল 3, সার্ভাইকাল 4, দুইটা ভার্টিব্রারই ছবি দেওয়া আছে। এই দুইটা দেখো কাছাকাছি একই রকম, নিটার থেকে নেওয়া এই ছবিটা। এই হচ্ছে ভার্টিব্রাল বডি। এখানে আবার দেখে মনে হচ্ছে যে বডিটা ইয়ের চেয়ে বড়, কি বলে ভার্টিব্রাল ফোরামেনের চেয়ে বড়। এটা আসলে ছবি ইয়ের করার তুলনায়, মানে তো স্ক্রিনশট নিয়ে দিচ্ছি এই কারণে এরকম লাগতেছে। ঠিক আছে, তো ফোরামেনটা যে ট্রায়াঙ্গুলার শেপ এটা তো বোঝা যাচ্ছে, ফোরামেনটা বেশ বড়, এটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে উপর সাইড, বডিটা উপরে কনভেক্স, আর নিচের দিকে এটা হচ্ছে ইনফিরিয়র অ্যাসপেক্ট, নিচের দিকে দেখো কনভেক্স, বাইরের দিকে উত্তল। আচ্ছা, আর কি পয়েন্ট আছে দেখি, যে পেডিকলস আর ডিরেক্টেড ব্যাকওয়ার্ডস অ্যান্ড ল্যাটারালি, lamina are relatively long and narrow. Superior articular facets are flat, directed backward and laterally. এই হচ্ছে পেডিকল গুলা ল্যাটারালি ডিরেক্টেড, ল্যামিনা গুলা লং এবং হচ্ছে ন্যারো, আর সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট যেটা, এটা দিয়ে কি হয়, উপরের যে ভার্টিব্রা সেটার সাথে জয়েন্ট ফর্ম করে। এটা হচ্ছে আপওয়ার্ড এবং ল্যাটারালি ডিরেক্টেড আছে। তারপর ট্রান্সভার্স প্রসেসেস আর পিয়ার্সড বাই ফোরামিনা ট্রান্সভার্সারিয়া। তাহলে দেখো ট্রান্সভার্স প্রসেসে কিন্তু ফোরামেন থাকে, তাহলে এই হচ্ছে ভার্টিব্রার ট্রান্সভার্স প্রসেস, দুই সাইডেই কিন্তু এই যে ট্রান্সভার্স ফোরামেন আছে, এইখান দিয়ে কিছু খুবই ইম্পর্টেন্ট স্ট্রাকচার পাস হয়। তো এই ফোরামেন ট্রান্সভার্সারিয়া দিয়ে কি পাস করে এই জিনিসটা জানতে হবে, এটা আমরা পরবর্তীতে জানবো। আচ্ছা, আরো কয়েকটা পয়েন্ট, যেমন হচ্ছে যে ট্রান্সভার্স প্রসেস যেটা একটা টিপিক্যাল সার্ভাইকাল ভার্টিব্রার, ট্রান্সভার্স প্রসেসে আবার দুইটা টিউবারকেল থাকে। এই যে দেখো সামনের দিকে যেটা থাকে ওটাকে বলে অ্যান্টেরিয়র টিউবারকেল, আর পেছন দিকে যেটা থাকে পোস্টেরিয়র টিউবারকেল। আর হচ্ছে কোস্টাল এলিমেন্ট,
কোস্টাল এলিমেন্ট বলতে কি বোঝাচ্ছে? নরমালি দেখা যায় যে থোরাসিক ভার্টিব্রাতে রিবস এসে যুক্ত হয় ভার্টিব্রার সাথে, কিন্তু সার্ভাইকাল ভার্টিব্রাতে কিন্তু কোনো রিবস যুক্ত হয় না। তো রিবস যেহেতু যেহেতু যুক্ত হয় না, কিন্তু এখানে কিছুটা ওই যেখানে রিবসটা যুক্ত হইতো সেই জায়গাটাকে বলা হচ্ছে কোস্টাল ল্যামেলা। আর এই তো, আর স্পাইনাস প্রসেসটা দেখো, পিছনে যে স্পাইনটা কিন্তু বিফিড, মানে হচ্ছে একটু খাঁজ কাটা, দুইটা পয়েন্ট, এই সাইডেও বিফিড, এখানেও বিফিড, বিফিড স্পাইনাস প্রসেস। আর এখান থেকে এই পয়েন্টটি। এখন একটা কথা হচ্ছে যে আমরা তো শুনলাম কি থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, এই চারটা হচ্ছে টিপিক্যাল সার্ভাইকাল ভার্টিব্রা। এখন সিক্সথ যে সার্ভাইকাল ভার্টিব্রা, ওইটার যে অ্যান্টেরিয়র টিউবারকেল, এটাকে বলা হয়, এই টিউবারকেলটা অনেক লার্জ হয় এবং এটাকে বলা হয় ক্যারোটিড টিউবারকেল। কেন ক্যারোটিড টিউবারকেল বলে? কারণ এই অ্যান্টেরিয়র টিউবারকেলের সামনে ক্যারোটিড আর্টারি থাকে। তো আমরা যদি এই টিউবারকেলের সামনে আমাদের গলার উপরে প্রেস করি, তখন ক্যারোটিড আর্টারিটা পালসটা দেখা যায়। এই কারণে সিক্স সার্ভাইকাল ভার্টিব্রা অ্যান্টেরিয়র কে বলা হয় ক্যারোটিড টিউবারকেল। আর স্পাইনটা তো শর্ট অ্যান্ড বিফিড বললাম। আর এই যে নচটা, এখানে একটা লিগামেন্ট থাকে, ওই লিগামেন্টটার নাম হচ্ছে লিগামেন্টাম নিউকা। এই যে নচ, এখানে লিগামেন্টাম নিউকা থাকে। আমরা কিন্তু অক্সিপিটাল বোনসের সময় লিগামেন্টাম নিউকা পড়ছিলাম, ওই লিগামেন্টাম নিউকাটাই নিচের দিকে এসে সার্ভাইকাল ভার্টিব্রার পেছন দিকেও কিন্তু যুক্ত থাকে। আচ্ছা, পার্টস গুলা বলা হয়ে গেল। পরে হচ্ছে অ্যাটাচমেন্ট আর রিলেশন। তো আমরা তো জানি যে সব ভার্টিব্রার সামনের দিকেই অ্যান্টেরিয়র লংগিটিউডিনাল লিগামেন্ট থাকে, আর পেছন দিকে থাকে পোস্টেরিয়র লংগিটিউডিনাল লিগামেন্ট। এই যে ছবিটা যদি দেখি আমরা, এইটা হচ্ছে সার্ভাইকাল 1, এই হচ্ছে সার্ভাইকাল 2। এখানে সবগুলার ছবি দেয় নাই, 3 আর 4 নাম্বারের ছবি দিচ্ছে। যে দেখো, এই দুইটা হচ্ছে টিপিক্যাল সার্ভাইকাল ভার্টিব্রা, সামনের দিকে হচ্ছে অ্যান্টেরিয়র লংগিটিউডিনাল লিগামেন্ট আছে। পিছন দিকের ছবিটা রাখা হয় নাই, এটা তাহলে পোস্টেরিয়র লংগিটিউডিনাল লিগামেন্টও, আচ্ছা এই তো পিছনেরটাও আছে। পিছনে এটা হচ্ছে ল্যাটারাল ভিউ। তো এই হচ্ছে 1, 2, এই চারটা হচ্ছে টিপিক্যাল সার্ভাইকাল ভার্টিব্রা। তাহলে পিছন দিকে হচ্ছে কি বলে পোস্টেরিয়র লংগিটিউডিনাল লিগামেন্ট থাকবে। আর কি আছে? ভার্টিক্যাল পার্ট অফ লঙ্গাস কোলাই অন ইচ সাইড অফ অ্যান্টেরিয়র সারফেস। অর্থাৎ এই যে লংগিটিউডিনাল লিগামেন্ট, এটা দুই সাইডে লঙ্গাস কোলাই মাসল থাকে। আমরা পরে ছবি দেখব। এই এই যে টিপিক্যাল সার্ভাইকাল ভার্টিব্রা, এখানে আর এখানে লঙ্গাস কোলাই মাসল অ্যাটাচমেন্ট থাকে। আচ্ছা, 2 or more foramina on posterior surface for passage of basivertebral vein। তাহলে বডির যে পোস্টেরিয়র সারফেস, ওখানে কিছু দুইটা বা তার বেশি ফোরামিনা থাকে এবং ওখানে বেজিভার্টিব্রাল ভেইন পাস করে। তারপর লিগামেন্টা ফ্লাভা, আমরা তো আগেও দেখছি যে ভার্টিব্রাল ল্যামিনাতে হচ্ছে লিগামেন্টা ফ্লাভা অ্যাটাচ হয়। এই যে দেখো এখানে যে ল্যামিনা, এটা যেহেতু ল্যাটারাল সাইড, আমরা সাইড থেকে দেখতেছি, এটা দেখো ল্যামিনাতে লিগামেন্টা ফ্লাভা যুক্ত আছে। তারপরে কি ফোরামেন ট্রান্সভার্সারিয়া। তাহলে আমি বলছিলাম এই ফোরামেন দিয়ে কি পাস করে সেটা লাগবে। পাস করে হচ্ছে ভার্টিব্রাল আর্টারি, ভার্টিব্রাল ব্রেইন, আর এ ব্রাঞ্চ ফ্রম দ্য ইনফিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়ন। ইনফিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়ন হচ্ছে একটা নার্ভের পার্ট, ওই নার্ভের একটা ব্রাঞ্চ পাস করে এখানে। তাহলে ভার্টিব্রাল আর্টারি, ভার্টিব্রাল ভেইন, ইনফিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়ন। যদি তোমাদের এই সার্ভাইকাল ভার্টিব্রা, টিপিক্যাল সার্ভাইকাল ভার্টিব্রা যদি উঠায়, তাহলে এই ফোরামেন দিয়ে কি পাস করে এটা অবশ্যই জিজ্ঞেস করবে, তাহলে এটা জানতে হবে। আর ভার্টিব্রা কিন্তু অলওয়েজ দুই হাতে ধরতে হবে। যখন আমরা
পরীক্ষার হলে ভার্টিব্রা ধরবো অলওয়েজ 2 হাতে ধরবো, কখনো ভার্টিব্রা 1 হাতে ধরবো না। আমরা ছবিগুলো আরেকটু দেখি। যেমন হচ্ছে যে এই যে স্পাইনাস প্রসেস, এখানে নিউকাল লিগামেন্টটা অ্যাটাচ হচ্ছে, বা স্পাইনাস প্রসেসের উপর দিকে, আচ্ছা এটা তো থোরাসিক 1 ভার্টিব্রা। এই যে দেখো ফোরামেন ট্রান্সভার্সিলি দিয়ে ভার্টিব্রাল আর্টারিটা কিভাবে পাস করছে, বাকি দুইটার ছবি দেয় নাই এখানে। মানে সেন্টারে যেসব বোন থাকে যেমন ভার্টেব্রা, তারপর অক্সিপিটাল, ম্যান্ডিবল, তারপর ফ্রন্টাল বোন, এসব কি সব 2 হাতে ধরা লাগবে? 2 হাতে, হ্যাঁ হ্যাঁ। 1 হাতে আমি ধরবো কোনটা, যেগুলা 2টা করে আছে, যেগুলা 2টা করে আছে রাইট সাইডের হলে আমি রাইট হ্যান্ডে ধরবো, লেফট সাইডের হলে লেফট হ্যান্ডে ধরবো। যেমন কি ফিমার, হিউমেরাস, রাইট সাইডের ফিমার হলে আমি রাইট হ্যান্ডে ধরবো, লেফট সাইডের ফিমার হলে লেফট সাইডে। আর যেগুলো একটা করে বা সেন্ট্রালি থাকে সেগুলো সব 2 হাতে। আচ্ছা, এখন আমরা জানছি যে ট্রান্সভার্স প্রসেসে 2টা টিউবারকেল থাকে, অ্যান্টেরিয়র টিউবারকেল আর পোস্টেরিয়র টিউবারকেল। এখন কোন টিউবারকেলে কি অ্যাটাচমেন্ট হয় এটা জিজ্ঞেস করতে পারে। অ্যান্টেরিয়র টিউবারকেলে হচ্ছে মাসেল 3টা, স্ক্যালেনাস অ্যান্টেরিয়র, লঙ্গাস ক্যাপিটিস, অবলিক পার্ট অফ লঙ্গাস কোলাই। আচ্ছা, আমরা ছবিটা দেখি। এই হচ্ছে 1 2, এই হচ্ছে এই 4টা হচ্ছে টিপিক্যাল সার্ভাইকাল ভার্টিব্রা। তাহলে এই দেখো বডি থেকে লঙ্গাস কোলাই মাসেলগুলা অ্যাটাচমেন্ট হয়েছে, অরিজিন নাকি ইনসারশন, অরিজিন হয়েছে। আর অ্যান্টেরিয়র টিউবারকেল থেকে কি পড়লাম আমরা, স্ক্যালেনাস অ্যান্টেরিয়র। তাহলে কোথায়, এই হচ্ছে স্ক্যালেনাস অ্যান্টেরিয়র, এই যে অ্যান্টেরিয়র টিউবারকেল থেকে স্ক্যালেনাস অ্যান্টেরিয়র আসছে, এই যে ট্রান্সভার্স প্রসেস অ্যান্টেরিয়র টিউবারকেল থেকে। আচ্ছা, এবার লঙ্গাস কোলায়ের অবলিক পার্ট তো এখানে আলাদা করে দেয় নাই ছবিতে। আচ্ছা, পোস্টেরিয়র টিউবারকেল থেকে কি আসে, স্ক্যালেনাস মিডিয়াস, স্ক্যালেনাস পোস্টেরিয়র, লিভেটর স্ক্যাপুলা, স্প্লেনিয়াস সার্ভিসিস, লঙ্গিসিমাস সার্ভিসিস, ইলিওকোস্টালিস সার্ভিসিস। সবগুলার ছবি ওভাবে পাওয়া যায় নাই, তো তোমরা যাই হোক ছবি দেখে বুঝতে পারলে ভালো, নাইলে মুখস্থ করে নিতে হবে। এখানে তো 6টা মাসেলের নাম দেওয়া, 6টা মনে না থাকলে তোমরা 3টা মনে রাখো, 3টা বলতে পারলেও চলবে। ঠিক আছে, আচ্ছা ছবি দেখি। এখানে স্ক্যালেনাস মিডিয়াসের ছবিটা আছে এখানে, পোস্টেরিয়র টিউবারকেল থেকে আসছে, এই যে স্ক্যালেনাস মিডিয়াস। আর কি দেখলাম, স্ক্যালেনাস পোস্টেরিয়রের ছবি তো এখানে নাই। আচ্ছা, এই যে স্ক্যালেনাস পোস্টেরিয়রের ছবি আছে, কিন্তু এটার অ্যাটাচমেন্টটা এখানে এই দিকে মনে হয় পোস্টেরিয়র টিউবারকেল অ্যাটাচমেন্ট হয়েছে, স্ক্যালেনাস পোস্টেরিয়র। আচ্ছা, এখানে আরো কিছু, আরেকটা ছবি, এটা হচ্ছে পিছন থেকে, এই স্প্লেনিয়াস সার্ভিসিস এর কথা পড়ছি আমরা, যে স্প্লেনিয়াস সার্ভিসিস অ্যাটাচমেন্ট ভাবে দেখায় নাই। আর এই হচ্ছে লিভেটর স্ক্যাপুলা, এই মাসেলগুলা পেছন দিকে থাকে, ঘাড়ের পেছন দিকে। আচ্ছা, স্পাইনে কোন মাসেল অ্যাটাচমেন্ট হয়, ইন্টার স্পাইনালিস, সেমি স্পাইনালিস থোরাসিস, স্পাইনালিস সার্ভিসিস, আর হচ্ছে মাল্টিফিডাস। এইখানে মনে হয় কিছু কয়েকটা ছবি আছে, এই হচ্ছে 1 2 3 4 5 6, এই হচ্ছে টিপিক্যাল সার্ভিক্যাল ভার্টেব্রার স্পাইন গুলা দেখা যাচ্ছে। এই যে এখানে দেখো কোন কোন মাসেল অ্যাটাচ হয়েছে, যেমন সেমি স্পাইনালিস সার্ভিসিস এখানে অ্যাটাচ হয়েছে, ইন্টার স্পাইনালিস সার্ভিসিস এখানে অ্যাটাচ হয়েছে, তারপরে সেমি স্পাইনালিস ক্যাপিটিস। ঠিক আছে, আর বেশি মাসেল এখানে দেয় নাই। আচ্ছা, এবার আমরা তো টিপিক্যাল সার্ভাইকাল ভার্টিব্রা হয়ে গেল। আমরা আরো ডিটেলস মানে তোমরা আবার পড়বা আর কি। আমরা কিন্তু ডিসেম্বর মাসের মধ্যেই হেডনেক শেষ করে ফেলতে বলছে, তাহলে এই মাসের শেষের দিকে অথবা জানুয়ারির ফার্স্ট উইকে হয়তো তোমাদের পরীক্ষা হবে, তো ওইভাবে তোমার প্রিপারেশন নিতে থাকো। আচ্ছা, ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রার আরেকটা নাম হচ্ছে অ্যাটলাস বললে আমরা বুঝবো ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রা বলতেছে। তো
ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রা হচ্ছে রিং শেপড, এটার কোনো বডিও নাই, এটার কোনো স্পাইনও নাই। এই যে আমরা ছবিটা দেখি, এই যে একটা ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রার ছবি, দেখো কোনো বডি নাই, কোনো স্পাইনও এখানে নাই আলাদা করে। তাহলে কি আছে? শর্ট অ্যান্টেরিয়র আর্চ, লং পোস্টেরিয়র আর্চ, রাইট অ্যান্ড লেফট ল্যাটারাল ম্যাস, একটা ট্রান্সভার্স প্রসেস। তাহলে দেখো অ্যান্টেরিয়র আর্চটা কিন্তু ছোট, পোস্টেরিয়র আর্চটা বড়, আবার একটা ট্রান্সভার্স প্রসেস আছে। ভার্টিব্রাল ফোরামেনটা দেখো অনেক বড়, বডির থেকেও অনেক বড় ভার্টিব্রাল ফোরামেন। আচ্ছা, একটা অ্যান্টেরিয়র মিডিয়ান টিউবারকেল থাকে, এই সামনের দিকে অ্যান্টেরিয়র মিডিয়ান টিউবারকেল, পেছন দিকে আছে একটা পোস্টেরিয়র মিডিয়ান টিউবারকেল। আচ্ছা, আর কি? ল্যাটারাল ম্যাস। ল্যাটারাল ম্যাসে একটা সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট থাকে। সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেটটা ইলংগেটেড, কনকেভ, ডিরেক্টেড আপওয়ার্ড এন্ড মিডিয়ালি, আর্টিকুলেট উইথ দ্য corresponding condyle to form the atlanto-occipital joint. যেহেতু ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রাটা সবার উপরে থাকে, এটা হচ্ছে অক্সিপিটাল বোনের নিচের দিকে কন্ডাইল থাকে, আমরা পড়ছিলাম। ওই কন্ডাইলের সাথে এই আর্টিকুলার ফ্যাসেটের মাধ্যমে অ্যাটলান্টো অক্সিপিটাল জয়েন্ট ফর্ম করে, অ্যাটলান্টো অক্সিপিটাল জয়েন্ট। আচ্ছা, এই যে ফ্যাসেটটা দেখা যাচ্ছে ইলংগেটেড, ডিরেক্টেড মিডিয়ালি, কনকেভ। আর ইনফিরিয়র সারফেসটাও এখানে দেখে ফেলি আমরা। এখানে একটা ইনফিরিয়র আর্টিকুলার সারফেস আছে, এটা যুক্ত হয় কার সাথে? এক্সিসের সাথে যুক্ত হয়ে জয়েন্ট, যে জয়েন্টটা ফর্ম করে ওটার নাম হচ্ছে অ্যাটলান্টো অ্যাক্সিয়াল জয়েন্ট। ট্রান্সভার্স প্রসেসে দেখো ট্রান্সভার্স ফোরামেন আছে। আচ্ছা, আচ্ছা, ইনফ্রাআর্টিকুলার ফ্যাসেস তো আমি বললাম। ট্রান্সভার্স প্রসেস আনইউজুয়ালি লং, একটু লং হয়। আচ্ছা, অ্যাটাচমেন্ট এন্ড রিলেশন। তো অ্যান্টেরিয়র টিউবারকেল, অ্যান্টেরিয়র টিউবারকেল মানে হচ্ছে সামনের দিকে যে অ্যান্টেরিয়র মিডিয়ান টিউবারকেল, সেখানে অ্যান্টেরিয়র লংগিটিউডিনাল লিগামেন্ট আর হচ্ছে ইনসারশন অন ইচ সাইড অবলিক পার্ট অফ লঙ্গাস কোলাই। এই যে অ্যান্টেরিয়র এই যে অ্যাটলাস C1 অ্যান্টেরিয়র লংগিটিউডিনাল লিগামেন্ট অ্যাটাচ হয়েছে, আর দুই সাইডে থাকে কি? লঙ্গাস কোলাই। আমরা আগেই পড়ছি যে লিগামেন্টের দুই সাইডে লঙ্গাস কোলাই মাসল থাকবে। আপার বর্ডার অফ অ্যান্টেরিয়র আর্চে অ্যান্টেরিয়র অ্যাটলান্টো অক্সিপিটাল মেমব্রেন থাকে। এই যে দেখো, এই যে অ্যান্টেরিয়র আর্চের আপার বর্ডারে অ্যাটলান্টো অক্সিপিটাল মেমব্রেন যুক্ত আছে। পোস্টেরিয়র টিউবারকেলে লিগামেন্টাম নিউকা এন্ড অরিজিন টু দা রেক্টাস ক্যাপিটিস পোস্টেরিয়র মাইনর অন ইচ সাইড। কই গেল ছবিটা? এই হচ্ছে দেখো পোস্টেরিয়র টিউবারকেলে লিগামেন্টাম নিউকাটা, যে নিউকাল লিগামেন্ট, এটা অ্যাটাচ হয়েছে। তারপরে the groove on the upper surface of posterior arch, vertebral artery and first cervical nerve। অর্থাৎ এখানে তো ছবিটা, এই যে দেখো এটা ল্যাটারাল ভিউ। এই যে পোস্টেরিয়র আর্চ, এটা সামনের দিক, এটা পেছন দিক। পেছন দিকে পোস্টেরিয়র আর্চের উপর দিয়ে দেখো ভার্টিব্রাল আর্টারিটা আসছে, সেটাই ওখানে বলা হয়েছে। ভার্টিব্রাল আর্টারিটা এই পোস্টেরিয়র আর্চ দিয়ে এসে এই ভার্টিব্রাল ফোরামেন দিয়ে ঢুকলো, এরপর সবগুলা ভার্টিব্রাল ফোরামেন দিয়ে এটা পাস করতেছে। সার্ভাইকাল 6 এর পরে কিন্তু সার্ভাইকাল 7 এর ভার্টিব্রাল ফোরামেন দিয়ে আর ভার্টিব্রাল আর্টারি পাস করে নাই, কিন্তু সাইড দিয়ে গেছে, এটা খেয়াল করতে হবে। আচ্ছা, এই ছবি তো দেখলাম আমরা। আপার বর্ডার অফ পোস্টেরিয়র আর্চে পোস্টেরিয়র অ্যাটলান্টো অক্সিপিটাল মেমব্রেন থাকে। এই ছবিটা দেখো, এই হচ্ছে সার্ভাইকাল 1, এই যে পোস্টেরিয়র অ্যাটলান্টো অক্সিপিটাল মেমব্রেন পোস্টেরিয়র আর্চের আপার বর্ডারে অ্যাটাচ হয়েছে। লোয়ার বর্ডার অফ পোস্টেরিয়র আর্চে থাকে লিগামেন্টা ফ্লাভা, lateral mass, tubercle on medial side, transverse ligament of atlas, আর anterior surface, origin to rectus capitis anterior। আচ্ছা, এই ছবিটা আমি দেখাচ্ছি। ও আচ্ছা, এখানে না, এটা ওই এক্সিস পড়ানোর সময় আমরা এই ছবিটা দেখাবো। তাহলে যেটা বলছে এখানে যে ল্যাটারাল ম্যাসে একটা টিউবারকেল থাকে, যে টিউবারকেল অফ ট্রান্সভার্স লিগামেন্ট অফ অ্যাটলাস। ওই সার্ভাইকাল 2 যে ভার্টিব্রা, ওইটার সাথে একটা লিগামেন্টের মাধ্যমে এখানে ট্রান্সভার্স লিগামেন্ট এখানে যুক্ত হয়। তো ট্রান্সভার্স লিগামেন্ট কোনটা, এটা আমরা এক্সিস যখন পড়বো, অর্থাৎ সার্ভাইকাল 2 যখন পড়বো, তখন আমরা এটা জানবো।
আচ্ছা, তাহলে এই ছবিটা তো পড়া হলো। আচ্ছা, এবারে ট্রান্সভার্স প্রসেসে কি অ্যাটাচমেন্ট হয় দেখি। রেকটাস ক্যাপিটিস ল্যাটারালিস ফ্রম ইটস আপার সারফেস অ্যান্টেরিয়রলি। এই হচ্ছে সার্ভাইকাল 1, এই হচ্ছে ট্রান্সভার্স প্রসেস। এই যে দেখো, রেকটাস ক্যাপিটিস ল্যাটারালিস অ্যান্টেরিয়রলি অ্যাটাচ হয়েছে। সুপিরিয়র অবলিক ফ্রম ইটস আপার সারফেস পোস্টেরিয়রলি। সুপিরিয়র অবলিকের ছবি তো এখানে নাই, এখানেও নাই। আচ্ছা, ইনফিরিয়র অবলিক ফ্রম ইটস লোয়ার সারফেস অফ দ্য টিপ। ইনফিরিয়র অবলিক কি এখানে আছে? না, ইনফিরিয়র অবলিক ওখানে দেখা যাচ্ছে না। Levator scapula from its lateral margin and splenius cervicis and scalenus medius from the posterior tubercle. তাহলে এই ট্রান্সভার্স প্রসেস থেকে কি কি হয়? রেকটাস ক্যাপিটিস ল্যাটারালিস, সুপিরিয়র অবলিক, ইনফিরিয়র অবলিক, আর হচ্ছে লিভেটর স্ক্যাপুলা। আর এই দুইটা হচ্ছে পোস্টেরিয়র টিউবারকাল থেকে, স্প্লেনিয়াস সার্ভিসিস আর হচ্ছে স্ক্যালেনাস মিডিয়াস। ঠিক আছে। আচ্ছা, এই ছবিটা আমরা দেখি। এই ছবিটা হচ্ছে পেছন দিক থেকে, পেছন দিক থেকে এই হচ্ছে পোস্টেরিয়র টিউবারকাল অফ অ্যাটলাস। পোস্টেরিয়র টিউবারকাল অফ অ্যাটলাস থেকে রেকটাস ক্যাপিটিস পোস্টেরিয়র মাইনর মাসল অ্যাটাচ হচ্ছে, তারপর অবলিক, না অবলিক ক্যাপিটিস তো এটা। ঠিক আছে, এখানে বেশি একটা ছবি মাসল, বেশি মাসলের ছবি দেওয়া হয় নাই এখানে। আচ্ছা, তাহলে ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রা থেকে এতটুকুই। এরপরে হচ্ছে সেকেন্ড সার্ভাইকাল ভার্টিব্রা। তাহলে ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রার আরেকটা নাম বলছিলাম আমরা হচ্ছে অ্যাটলাস, আর সেকেন্ড সার্ভাইকাল ভার্টিব্রার আরেকটা নাম হচ্ছে এক্সিস। আচ্ছা, তো এটা কিভাবে চিনা যায়? এটাতে একটা বড় ডেন্স বা অডন্টয়েড প্রসেস থাকে। এটা কি? একটা স্ট্রং টুথ লাইক প্রসেস প্রজেক্টেড ফ্রম দ্য বডি। ছবিটা দেখি। এই হচ্ছে ডেন্স, এই হচ্ছে বডি, বডি থেকে একটা টুথ লাইক স্ট্রাকচার বের হয়েছে। এটা হচ্ছে ডেন্স বা অডন্টয়েড প্রসেস। এটা হচ্ছে পোস্টেরিয়র ভিউ, আর এই হচ্ছে অ্যান্টেরিয়র ভিউ। এখন যে বডি যেটা, এটা একটা সুপিরিয়র সারফেস, একটা ইনফিরিয়র সারফেস, একটা অ্যান্টেরিয়র সারফেস থাকে। আচ্ছা, সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট যেটা, এটা হচ্ছে লার্জ ফ্ল্যাট সার্কুলার ডিরেক্টেড আপওয়ার্ড অ্যান্ড ল্যাটারালি। এই হচ্ছে সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট, লার্জ ফ্ল্যাট সার্কুলার। এটা যুক্ত হয় কার সাথে? সার্ভাইকাল 1 এর ইনফিরিয়র ফ্যাসেটের সাথে। আচ্ছা, এটা ট্রান্সভার্স প্রসেসটা ভেরি স্মল, বেশি বড় না, এবং স্পাইন যেটা, এটা লার্জ, থিক এন্ড ভেরি স্ট্রং। স্পাইনটা দেখো খুবই থিক এবং খুবই স্ট্রং। এটাও একটা বিফিড, এখানে একটা নচ আছে। আচ্ছা, বিফিড হয়ে এখানে দুইটা টিউবারকেল ফর্ম করছে, দুই সাইডে দুইটা। তাহলে এই হচ্ছে ছবি, ছবিগুলো তো আমরা বললাম। আর ট্রান্সভার্স প্রসেসে যথারীতি একটা ফোরামেন আছে। তাহলে পার্টস গুলো আমরা পড়লাম। এবার হচ্ছে অ্যাটাচমেন্ট। ডেন্স বা অডন্টয়েড প্রসেসে দুইটা লিগামেন্ট লাগে, একটা হচ্ছে অ্যাপিক্যাল লিগামেন্ট, একটা হচ্ছে অ্যালার লিগামেন্ট। আচ্ছা, এই যে দেখো, এই ছবিটা দেখো, এই ছবিটা উপর দিক থেকে, এটা হচ্ছে সার্ভাইকাল 1 ভার্টিব্রা, আর নিচে সার্ভাইকাল 1 ভার্টিব্রার সাথে এসে এই ওডন্টয়েড প্রসেসটা এসে ঢুকে গেছে সার্ভাইকাল 1 ভার্টিব্রার ভিতরে। তাহলে এখানে দেখো, এই ওডন্টয়েড প্রসেসের সাথে এই যে অ্যালার লিগামেন্টটা এসে যুক্ত হয়েছে। আবার আমরা ট্রান্সভার্স লিগামেন্টের কথা বলছিলাম,
সার্ভাইকাল 1 এর ভিতর দিকে ল্যাটারাল টিউবারকেল থেকে ট্রান্সভার্স লিগামেন্ট এসে এইভাবে থাকে। এখানে আরেকটা ছবি দেখি পেছন দিক থেকে, উপরেরটা হচ্ছে সার্ভাইকাল 1 আর নিচেরটা হচ্ছে সার্ভাইকাল 2। তাহলে এখানে এই হচ্ছে অ্যালার লিগামেন্ট। আচ্ছা 10 মিনিট আছে, আর 10 মিনিট পার হয়ে গেলে তোমরা আবার জয়েন করো। আর আমি এটার পার্সেন্টেজটা সেভ করে রাখতেছি। আচ্ছা এই হচ্ছে অ্যালার লিগামেন্ট আর এটা হচ্ছে অ্যাটলান্টো এক্সিয়াল লিগামেন্ট। আচ্ছা এখন বডির যে অ্যান্টেরিয়র সারফেস, এখানে কমন হচ্ছে লঙ্গাস কোলাই। সবগুলা সার্ভাইকাল ভার্টিব্রারই বডির অ্যান্টেরিয়র সারফেসে লঙ্গাস কোলাইয়ের ইনসারশন হয়েছে, আর অ্যান্টেরিয়র লঙ্গিটিউডিনাল লিগামেন্টও থাকে। Posterior surface of body provide attachment from below upward, posterior longitudinal ligament, membrane tectoria, আর হচ্ছে vertical limb of the cruciate ligament। আর ল্যামিনাতে লিগামেন্টা ফ্লাভা থাকে, আমরা তো এটা আগেই পড়ছি। আচ্ছা এবার সার্ভাইকাল 2 এর ট্রান্সভার্স প্রসেসে কোন মাসল অরিজিন হয়? লিভেটর স্ক্যাপুলা বাই ইটস টিপ, স্ক্যালেনাস মিডিয়াস অ্যান্টেরিয়রলি, স্প্লেনিয়াস সার্ভিসিস পোস্টেরিয়রলি। তাহলে আমরা যদি দেখি এইটা হচ্ছে সার্ভাইকাল 1, এই হচ্ছে সার্ভাইকাল 2, এই যে সার্ভাইকাল 2 এর ট্রান্সভার্স প্রসেস। তাহলে এখান থেকে কোন মাসল আসছে? স্ক্যালেনাস মিডিয়াস। আচ্ছা আর কি আসছে এখান থেকে? লিভেটর স্ক্যাপুলা, এই যে স্ক্যালেনাস মিডিয়াস। স্প্লেনিয়াস সার্ভিসিসটা এখানে দেখায় নাই। আচ্ছা ট্রান্সভার্স প্রসেস। এরপরে স্পাইন, স্পাইনে তো লিগামেন্টাম নিউকা অ্যাটাচ হয়, আমরা দেখছি সবগুলা সার্ভাইকাল ভার্টিব্রার স্পাইনে লিগামেন্টাম নিউকা। যদি স্পাইনের অ্যাটাচমেন্ট ধরে একটা জিনিস হলেও জানি বলতে পারো, এটা হচ্ছে লিগামেন্টাম নিউকা। আর কি মাসল? সেমি স্পাইনালিস সার্ভিসিস, রেকটাস ক্যাপিটিস পোস্টেরিয়র মেজর, ইনফিরিয়র অবলিক, স্পাইনালিস সার্ভিসিস, মাল্টিফিডাস। ছবি দেখি, ছবিতে কয়টা পাওয়া যায়। এই হচ্ছে সার্ভাইকাল 2 এর স্পাইন। তাহলে এখানে আছে কোনটা কোনটা? রেকটাস ক্যাপিটিস পোস্টেরিয়র মেজর, তারপরে অবলিকাস ক্যাপিটিস ইনফিরিয়র, তারপরে সেমি স্পাইনালিস ক্যাপিটিস মাসল, আর এটা কি? স্পাইনালিস সার্ভিসিস। ঠিক আছে, সব ছবি দেখে সবগুলা পাওয়া যাবে না, মুখস্থ করে নিতে হবে। এরপরে সেভেন্থ সার্ভাইকাল ভার্টিব্রা। সেভেন্থ সার্ভাইকাল ভার্টিব্রা আরেকটা নাম হচ্ছে ভার্টিব্রা প্রমিনেন্স। কেন? কারণ এটার একটা লং স্পাইনাস প্রসেস থাকে। এই যে দেখো সেভেন্থ সার্ভাইকাল ভার্টিব্রার ছবিটা, স্পাইনাস প্রসেসটা কিন্তু অনেক বড়। তো এই সেভেন সার্ভাইকাল যে স্পাইনাস প্রসেস, এটা কিন্তু আমরা হাত দিয়ে ফিল করতে পারবো। আমরা যদি আমাদের ঘাড়ে হাত রাখি, ঘাড়টা সামনের দিকে নিয়ে ঘাড়ে হাত রাখলে যেই বনি প্রমিনেন্সটা ঘাড়ে পাওয়া যায়, ওইটাই কিন্তু সেভেন সার্ভাইকাল ভার্টিব্রা স্পাইন। তোমাদের কারো যদি ইচ্ছা হয় যে আমার বন্ধুকে আমি সেভেন সার্ভাইকাল ভার্টিব্রার স্পাইনে একটা মাইর দিব, তাইলে ওই ঘাড়ের ওই বনি প্রমিনেন্সে ওখানে যদি একটা ঘুষি দাও বা কিল দাও, তাইলে একদম আসল জায়গায় বাড়ি লেগে যাবে। আচ্ছা তারপরে দেখি, স্পাইনটা হচ্ছে থিক, লং and nearly horizontal. It is not bifid but ends in a tubercle. দেখো সবগুলা সার্ভাইকাল ভার্টিব্রার স্পাইনাস প্রসেসে কিন্তু বিফিড ছিল, একটা নচ ছিল, কিন্তু এই 7 নাম্বার ভার্টিব্রার স্পাইনাস প্রসেসটা কিন্তু বিফিড না, এটা টিউবারকুলার মতো ফর্ম করছে। ট্রান্সভার্স প্রসেসটা কম্পারেটিভলি লার্জ, অ্যান্টেরিয়র টিউবারকেল অ্যাবসেন্ট, এখানে কোনো অ্যান্টেরিয়র টিউবারকেল নাই। ফোরামেন ট্রান্সভার্সারিয়াম যেটা relatively small, does not transmit the vertebral artery. দেখো ফোরামেন ট্রান্সভার্সারিয়ামটা ছোট, আমি কি বলছিলাম যে ভার্টিব্রাল আর্টারিটা ফোরামেন ট্রান্সভার্সারিয়াম দিয়ে নেমে সার্ভাইকাল 6 দিয়ে হচ্ছে এটা করে বের হয়ে যায়, সার্ভাইকাল 7 এর ফোরামেন দিয়ে কিন্তু এটা পাস করে না।
এই ছবিটা দেখো, এই হচ্ছে সুপিরিয়র আর্টিকুলার প্রসেস। ট্রান্সভার্স প্রসেসে শুধু পোস্টেরিয়র টিউবারকেল আছে, অ্যান্টেরিয়র টিউবারকেলটা নাই। আচ্ছা, আরেকটা ছবি দেখি। এটা হচ্ছে নিটারের ছবি, বোনসের একদম সুন্দর ছবি আঁকছে। তাহলে এই হচ্ছে বডি, আর্টিকুলার সারফেস অফ আনসিনের প্রসেস। এই হচ্ছে ফোরামেন। এই হচ্ছে গ্রুপ 4 সার্ভিক্যাল 7 স্পাইনাল নার্ভ। এখান থেকে সার্ভিক্যাল 7 স্পাইনাল নার্ভটা দিক দিয়ে পাস করে। এই হচ্ছে সুপিরিয়র আর্টিকুলার প্রসেস, ট্রান্সভার্স প্রসেস। নিচের দিকে ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস, এই হচ্ছে স্পাইন। এটা আমাদের পেডিকল, এটা হচ্ছে ল্যামিনা। ঠিক আছে। আচ্ছা, টিপ অফ দ্য স্পাইন। টিপ অফ দ্য স্পাইনে অনেকগুলা জিনিস অ্যাটাচ হয়। লিগামেন্টাম নিউকা, ট্রাপেজিয়াস, রম্বার্ড মাইনর, সিরাটাস পোস্টেরিয়র সুপিরিয়র, স্প্লেনিয়াস ক্যাপিটাস, সেমি স্পাইনালিস থোরাসিস, স্পাইনালিস সার্ভিসিস, মাল্টিফিডাস। তো অনেকগুলা মাসল, তোমরা 4টা মনে রাখতে পারলেও চলবে। যেখানে 7টা করে পয়েন্ট, 7টা মুখস্থ করার দরকার নাই, কারণ এতগুলা বলার প্রয়োজন হয় না পরীক্ষাতে। 3টা 4টা বলতে পারলেই এনাফ। আচ্ছা, এই হচ্ছে টিপ অফ দ্য স্পাইন। এই যে স্পাইনাস প্রসেস অফ সার্ভাইকাল 7 ভার্টিব্রা। এখানে কোন কোন মাসেল অ্যাটাচ হয়েছে এখানে দেখা যাচ্ছে। এখানে আছে স্পাইনালিস সার্ভিসিস, তারপর এখানে অ্যাটাচ হয়েছে এটা কি, সিরাটাস পোস্টেরিয়র সুপিরিয়র, আবার হচ্ছে স্প্লেনিয়াস ক্যাপিটিস এন্ড স্প্লেনিয়াস সার্ভিসিস। ঠিক আছে। এখানে আরেকটা ছবি, এটা হচ্ছে একটু ডিপ মাসেল লেয়ার দেখা যাচ্ছে। এই হচ্ছে সার্ভাইকাল 7 এর স্পাইন। তো এখানে এটা কোন মাসেল অ্যাটাচ হয়েছে, তো মাসেলের নাম দেয় নাই। ঠিক আছে। আচ্ছা, ট্রান্সভার্স প্রসেস যেটা, ট্রান্সভার্স প্রসেসে কিন্তু কোনো ভার্টিব্রাল আর্টারি বা ভার্টিব্রাল ভেইন পাস করে না, শুধু একটা এক্সেসরি ভার্টিব্রাল ভেইন পাস করে। আর পোস্টেরিয়র টিউবারকুলের সাথে অ্যাটাচ হয় সুপ্রাপ্লুরাল মেমব্রেন। আর লোয়ার বর্ডারে হচ্ছে লিভেটর কোস্টার্নাম। সার্ভিক্যাল 7 এর যে ট্রান্সভার্স ফোরামেন সেটা ভার্টিব্রাল আর্টারি পাস করে না, এটা শুধু একটা এক্সেসরি ভার্টিব্রাল ভেইন পাস করে। পোস্টেরিয়র টিউবারকুলার অ্যাটাচমেন্ট হচ্ছে সুপ্রাপ্লুরাল মেমব্রেন। যেহেতু সার্ভিক্যাল 7 একদম নিচের দিকে চলে আসছে, লাংসের কাছাকাছি, তো এখানে যে প্লুরাটা আছে লাংসের প্লুরা, সেইটা প্লুরার সুপ্রাপ্লুরাল মেমব্রেনটা পোস্টেরিয়র টিউবারকুলার সাথে অ্যাটাচ হয়। আর লোয়ার বর্ডারে অ্যাটাচমেন্ট হচ্ছে লিভেটর কোস্টার্নাম, যেটা মাসল, লিভেটর কোস্টার্নাম। আচ্ছা, আমরা এখন কিছু ক্লিনিক্যাল অ্যানাটমি দেখি। আমরা তো জানি যে নরমালি সার্ভাইকাল ভার্টিব্রার সাথে কোনো রিবস অ্যাটাচ হয় না, কিন্তু অনেকের ক্ষেত্রে সার্ভাইকাল ভার্টিব্রার যে ট্রান্সভার্স প্রসেস ওটা লং হয়ে যায়, অনেক লং থাকে, বা একটা সার্ভাইকাল রিব থাকতে দেখা যায় অনেকের। থাকলে যে এরকম একটা ছবি, মানে এরকম একটা রিবস থাকতে পারে, নরমালি এটা থাকে না, বেশিরভাগেরই থাকে না। যদি থাকে, অর্থাৎ এই সার্ভাইকাল রিবটা অনেকের ছোটও থাকে, যদি থাকে অর্থাৎ যদি 5 সেন্টিমিটারের চেয়ে বেশি থাকে, তখন কি করে, আমাদের এখানে তো ব্রাকিয়াল প্লেক্সাস থাকে, সেই ব্রাকিয়াল প্লেক্সাসটাকে ও চাপ দেয়। চাপ দিলে আবার সাবক্লেভিয়ান আর্টারি যেটা, সেটাকেও চাপ দেয়। যখন নার্ভেও চাপ পড়ে, আর্টারিতেও যখন চাপ পড়ে, তখন কি হয়, ওই সার্কুলেশনটা ঠিকভাবে হয় না হাতের মধ্যে, ব্লাড সাপ্লাই কমে যায়। তো এই ব্লাড সাপ্লাইটা কমে গেলে একটা ব্যথা হয়, টিংলিং পেইন অ্যালং দ্য ইনার বর্ডার অফ দ্য ফোরআর্ম। ফোরআর্মের ইনার বর্ডারে একটা টিংলিং পেইন, তারপর হাতেও একটা ব্যথা হয়, এবং এই টিংলিং এর সাথে একটা উইকনেসও দেখা যায়, হাত উইক হয়ে যায়, অনেকের প্যারালাইসিসও হয়ে যেতে পারে। প্যারালাইসিস হয়ে পুরো হাত হয়তো প্যারালাইসিস হয় না, কোন একটা মাসেল, হাত নাড়তে অনেক কষ্ট হচ্ছে। তো তোমাদের আত্মীয় স্বজনের মধ্যে অনেকের যদি দেখো দীর্ঘদিন ঘাড়ে ব্যথা,
তাহলে কি করতে হবে সেক্ষেত্রে আমরা একটা সার্ভাইকাল রিজিয়নের একটা এক্স-রে করব। এক্স-রে করলে তার কোনো সার্ভাইকাল রিব আছে কিনা এটা কিন্তু দেখা যাবে। বেশিরভাগেরই থাকে না, কিন্তু যদি অনেক দিন ধরে ঘাড়ে ব্যথা হয়, কোনো কিছুতেই ভালো হচ্ছে না, সেক্ষেত্রে এই জিনিসটা চিন্তা করা যাইতে পারে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে মানে ঘাড়ে ব্যথা কিন্তু খুব কমন, অনেকগুলা কারণেই ঘাড়ে ব্যথা হইতে পারে, সেই জন্য এই স্লাইডগুলো দেখানো। আরেকটা জিনিস হচ্ছে যে বোনসে যদি অস্টিও আর্থ্রাইটিস হয়, বয়স্কদের বেশিরভাগ ক্ষেত্রে অস্টিও আর্থ্রাইটিস হইলে মানে বনি চেঞ্জ দেখা যায়, বনি গ্রোথ। যেমন ধরো এখানে দেখো এই জায়গাটা কিন্তু নরমালি এরকম গোল থাকার কথা, ইন্টারভার্টিব্রাল ফোরামেনটা, এখানে দেখো বোনসটা বের হয়ে আসছে ফোরামেনের ভিতরে, এখান দিয়ে কিন্তু নার্ভ বের হয়। তো যখন এই বোনসটা বের হয়ে নার্ভটাকে চাপ দেয় তখনই কিন্তু ব্যথা হয়। তারপর আবার অনেক সময় এই যে বোনস, এই বোনসটা দেখো অস্টিও আর্থ্রাইটিস হয়ে সামনের দিকে বের হয়ে আসে। তো এখানে সামনের দিকে কি থাকে আমরা বলছিলাম, অ্যান্টেরিয়র লঙ্গিটিউডিনাল লিগামেন্ট থাকে, তারপরে লঙ্গাস কোলাই মাসল থাকে। ওই মাসেল গুলাতে যখন চাপ লাগে, বোনের একটা গুতা লাগে, তখন কিন্তু ব্যথা হয়। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে লুসকাস জয়েন্ট। লুসকাস জয়েন্টটা কি, এখানে দেখো joint in the lateral part of adjacent body of cervical vertebra are called Luskas joint. তাহলে সার্ভাইকাল ভার্টিব্রা ল্যাটারাল অংশে যে জয়েন্টটা ওটাকে বলা হয় লুসকাস জয়েন্ট। অনেক সময় ইনফ্ল্যামেশন হয়ে লুসকাস জয়েন্টেও মানে বনি গ্রোথ বের হয়, তখন সার্ভাইকাল ভার্টিব্রা মানে সার্ভাইকাল রিজিয়নে পেইন হয়, ঘাড়ে ব্যথা হয়। আচ্ছা, আমাদের যে ডিস্ক প্রোলাপস পড়ছো তোমরা আগে লোয়ার লিম্ব যখন পড়ছিলা, প্রোলাপসড ইন্টারভার্টিব্রাল ডিস্ক কমন সাইট হচ্ছে একটা হচ্ছে লাম্বার রিজিয়ন আর একটা হচ্ছে সার্ভাইকাল রিজিয়ন। তো সার্ভাইকাল রিজিয়নে বেশিরভাগ ক্ষেত্রেই তোমার 6 সার্ভাইকাল ভার্টিব্রার কাছাকাছি ইনভলভ হয়, 6 সার্ভাইকাল ভার্টিব্রার উপরে বা নিচে। তো যেই নার্ভ ইনভলভ হয় ওটা হচ্ছে সার্ভাইকাল 6 এন্ড সার্ভাইকাল 7 নার্ভ। যদি এই সার্ভাইকাল রিজিয়নে ইয়ে হয়, ডিসপ্রোলাপস হয়, তাহলে কি হবে, পেইন এন্ড নামনেস অ্যালং দ্য ল্যাটারাল সাইড অফ ফোরআর্ম এন্ড হেড। আমাদের ফোরআর্ম এন্ড হ্যান্ডের ল্যাটারাল সাইডে ব্যথা হবে, নামনেস হবে। নামনেস মানে কি, অবশ অবশ লাগা, অনুভূতি নাই এরকম লাগে, এবং তার সাথে ওয়েস্টিং অফ মাসলস অফ থিনার এমিনেন্স। আমাদের এই থিনার এমিনেন্স হচ্ছে এই যে এই পামের এই থিনার আর হাইপোথিনার, এই থিনার মাসেলের হচ্ছে, ও তোমার তো পড়ছো সুপিরিয়র এক্সট্রিমিটিতে, থিনার মাসেলের ওয়েস্টিং হয়। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে জুডিশিয়াল হ্যাঙ্গিং, যেসব আসামিকে ফাঁসি দেওয়া হয়, ফাঁসি দিলে মারা যায় কিভাবে, ফাঁসি দিলে যেটা হয় এখানে গলার মধ্যে একটা চাপ লাগে, ঘাড়েও চাপ লাগে। তো চাপ লাগলে কি হয়, এই যে সার্ভাইকাল টু ভার্টিব্রার যে ওডন্টয়েড প্রসেসটা, এটা ভেঙে যায়, ভেঙে এটা হচ্ছে এই যে কি বলে, এই যে মেডুলা অবলঙ্গাটা যেটা থাকে, সেই মেডুলা অবলঙ্গাটাকে উপরে পড়ে, তখন এই মেডুলা অবলঙ্গাটা হচ্ছে ব্রেইনের একটা পার্ট, এখানে অনেক ভাইটাল সেন্টার গুলো থাকে। তো যখন এই মেডুলা অবলঙ্গাটার সাথে বোনসটা বাড়ি লাগে, তখন তো কি হয়, ব্রেইনে ইনজুরি হয়, ফলে কি হয়, ব্রেইন ডেথ। আচ্ছা, আরেকটা হচ্ছে সার্ভাইকাল স্পন্ডাইলোসিস, এটা খুবই কমন, খুবই খুবই কমন। আমাদের যত ঘাড়ে ব্যথার যত রোগী আছে বেশিরভাগই হয় যে হয় হচ্ছে উল্টাপাল্টা বালিশে শোয়ার জন্য অথবা সার্ভাইকাল স্পন্ডাইলোসিসের জন্য। তোমরা ওই বলতে শুনবা যে বড়রা বলতেছে প্রেসার বেড়ে গেছে, প্রেসার কমে গেছে, এজন্য ঘাড়ে ব্যথা। প্রেসারের জন্য যত না ঘাড়ে ব্যথা হয়, তার চেয়ে বেশি ঘাড়ে ব্যথা হয় সার্ভাইকাল স্পন্ডাইলোসিসের জন্য, আর হচ্ছে শোয়ার সময় বালিশটা যদি ঠিকভাবে না হয় সেই জন্য। সার্ভাইকাল স্পন্ডাইলোসিসটা কি, injury or degenerative change of old age may rupture the thin lateral part of annulus fibrosus.
রেজাল্টিং ইন প্রোল্যাপস অফ দ্য নিউক্লিয়াস পালপোসাস। না আমরা আগে যেটা বললাম যে সার্ভাইকাল রিজনের ডিস্ক প্রোলাপস, ওটাকেই সার্ভাইকাল স্পন্ডাইলোসিস বলতেছি। লোয়ার সার্ভাইকাল রিজনে হয় শুটিং পেইন ইন দ্য সার্ভাইকাল নার্ভ ক্রেস্ট। আমরা আগে একটুখানি বলছিলাম এটা সম্বন্ধে। নেকের যে সাইড, আমরা একটা সাইড নিয়ে কথা বলবো। আমাদের সাইড অফ দ্য নেক কে দুইটা ট্রায়াঙ্গেলে ভাগ করা হয়েছে। কিভাবে? আচ্ছা আগে ছবিটা দেখাই। এই ছবিটা যদি দেখো, আমাদের যে ঘাড়ের একটা সাইড, এই নেক মানে সাইড অফ দ্য নেক হচ্ছে একটা কোয়াড্রাঙ্গুলার এরিয়া, কোয়াড্রিল্যাটারাল এরিয়া। কিভাবে কোয়াড্রিল্যাটারাল হলো? সামনের দিকে হচ্ছে অ্যান্টেরিয়র মিডিয়ান লাইন। আচ্ছা এই যে দেখো সাইড অফ দ্য নেক, এটা হচ্ছে একটা কোয়াড্রিল্যাটারাল এরিয়া। কোয়াড্রিল্যাটারাল মানে কি? চতুর্ভুজাকৃতি নাকি? আচ্ছা যাই হোক, তো সামনের দিকে হচ্ছে অ্যান্টেরিয়র মিডিয়ান লাইন, পেছন দিকে হচ্ছে ট্রাপেজিয়াস মাসেলের অ্যান্টেরিয়র বর্ডার। এটা হচ্ছে ট্রাপেজিয়াস মাসেল, আমাদের ঘাড়ের পেছন দিকে থাকে। আচ্ছা নিচের দিকে হচ্ছে ক্ল্যাভিকলের আপার বর্ডার। আর উপর দিকে হচ্ছে প্রথমে বেজ অফ দ্য ম্যান্ডিবল, তারপরে হচ্ছে অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল থেকে এখানে থাকে হচ্ছে মাস্টয়েড প্রসেস। অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল থেকে মাস্টয়েড প্রসেস আমি যদি একটা লাইন টানি, এরকম একটা লাইন, তাহলে এইটুকু হচ্ছে একটা কোয়াড্রিল্যাটারাল এরিয়া। এখন এই সাইড অফ দ্য নেকটাকে আবার এই স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসেলের মাধ্যমে দুইটা ট্রায়াঙ্গেলে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেল আর এটা হচ্ছে পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল। তাহলে এই সামনের দিকে হচ্ছে অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেল আর পেছন দিকে এটা হচ্ছে পুরাটা পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল। এখন তাহলে দুই সাইডে দুইটা অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেল থাকে, রাইট সাইডে একটা, লেফট সাইডে একটা। দুই সাইডে দুইটা পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল থাকে, রাইট এন্ড লেফট। এখন এই পোস্টেরিয়র ট্রায়াঙ্গেলের বর্ডারটা আমরা যদি দেখি, পোস্টেরিয়র ট্রায়াঙ্গেলের বর্ডারটা কিরকম? তো পেছন দিকে থাকতেছে ট্রাপেজিয়াস মাসেলের অ্যান্টেরিয়র বর্ডার, নিচের দিকে থাকতেছে মিডল 1/3 বলা যায় মোটামুটি, মিডল 1/3 অফ ক্লাভিকল। সামনের দিকে কি? স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসেলের পোস্টেরিয়র বর্ডার। আর অ্যাপেক্সটা ফর্ম করছে কোথায়? যে ট্রাপেজিয়াস মাসেল আর হচ্ছে স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসেল, এই দুইটা যেখানে ফর্ম হয়েছে সেখানে হয়েছে অ্যাপেক্স। তাহলে এই পুরাটা হচ্ছে আমাদের পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল। তাহলে এই বর্ডারটা আমরা দেখলাম। আচ্ছা বর্ডারটাকে, পোস্টেরিয়র ট্রায়াঙ্গেলকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে ইনফিরিয়র বেলি অফ ওমোহাইয়েড মাসেলের মাধ্যমে। এই মাসেলটার নাম হচ্ছে ইনফিরিয়র বেলি অফ ওমোহাইয়েড। আরো দুইটা ট্রায়াঙ্গেলে ভাগ করছে। একটা ট্রায়াঙ্গেল হচ্ছে অক্সিপিটাল ট্রায়াঙ্গেল, আরেকটা না, আর অন্যভাবে বলা যায় অক্সিপিটাল পার্ট অফ পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল। আর এই পাশে যে ট্রায়াঙ্গেলটা, এই যে একটা ত্রিভুজ, এই ট্রায়াঙ্গেলটার নাম হচ্ছে সুপ্রাক্লাভিকুলার পার্ট অফ পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল। সুপ্রাক্লাভিকুলার পার্ট অফ পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল। আচ্ছা ঠিক আছে। এখানে অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেলটা আমরা একটু দেখে ফেলতে পারি। অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেলটা ফর্ম হয়েছে সামনের দিকে অ্যান্টেরিয়র মিডিয়ান লাইন, পেছন দিকে স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসেলের অ্যান্টেরিয়র বর্ডার, আর উপর দিকে বা বেসটা ফর্ম হচ্ছে বেজ অফ দ্য ম্যান্ডিবল, আর একটা হরাইজন্টাল লাইন বেজ অফ দ্য ম্যান্ডিবল থেকে মাস্টয়েড প্রসেস পর্যন্ত। আচ্ছা ঠিক আছে। অ্যাপেক্সটা হচ্ছে নিচের দিকে ম্যানুবিয়ান স্টার্নির উপরে। অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেল বলো। মাস্টয়েড প্রসেস কোনটা বোঝাচ্ছে এখানে? মাস্টয়েড প্রসেস এই যে এখানে না এতটুকু দিছে, মোটামুটি এই পর্যন্ত, এই পুরাটাই অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেলের পার্টের মধ্যে পড়বে। ঠিক আছে। আচ্ছা তারপরে এখন পোস্টেরিয়র ট্রায়াঙ্গেলের বর্ডার পড়লাম,
এরপরে রুফ আর হচ্ছে ফ্লোর। রুফ যেটা সেটা ফর্ম হয় হচ্ছে স্কিনের নিচে তো দুইটা ফাসা থাকে, সুপারফিশিয়াল ফাসা আর ডিপ ফাসা। তো রুফটা ফর্ম হবে প্রথমে ডিপ ফাসা, তার উপরে থাকবে সুপারফিশিয়াল ফাসা, তার উপরে থাকে স্কিন। আচ্ছা, ফ্লোরটা ফর্ম হয় হচ্ছে প্যারাভার্টিব্রাল লেয়ার অফ ডিপ সার্ভাইকাল ফাসা। ফ্লোরের নিচে আবার কয়েকটা মাসল থাকে, এটা ইম্পর্টেন্ট। মাসলগুলো হচ্ছে স্প্লেনিয়াস ক্যাপিটিস, লিভেটর স্ক্যাপুলা, স্ক্যালেনাস মিডিয়াস আর হচ্ছে সেমি স্পাইনালিস ক্যাপিটিস। আচ্ছা, আর তো দুইটা ভাগে ভাগ করি আমরা, অক্সিপিটাল ট্রায়াঙ্গেল আর সাবক্লাভিয়ান ট্রায়াঙ্গেল, এটা তো বললাম।